বলতে চাই ভুলি নাই দিয়ে। আমরা কিন্তু ভুলি নাই আবরারকে, আমরা কিন্তু ভুলি নাই পিলখানার হত্যা, আমরা কিন্তু ভুলি নাই এতগুলা মানুষকে ডেকে এনে ফাঁসিতে ঝুলানো, আমরা কিন্তু ভুলি নাই অনেক কিছু। এই অন্যায় অত্যাচার, আমার বাড়িটা পর্যন্ত দখল হয়ে গেছে। আমি কিন্তু পরিবর্তে বাড়ি নিয়ে যে দখল করতে যাই নাই। 5ই আগস্ট আমাকে অনেকেই বলছে আপনি তো যে বাড়িটা উদ্ধার করতে পারবেন। আমি বলছি না, আমি তো আইন হাতে নেব না। আইনকে প্রভাবিত করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, সেই আইনই আমার বিচারিক সমাধান করবে, আইনি আমাকে আমাকে ন্যায্য বিচার দিবে। তো এখন যেটা বলছি যে আসল কথা, এই যে আপনারা পোস্ট দেন সামাজিক মাধ্যমে, অবশ্যই দিবেন, আপনাদের পোস্ট দিবেন না কেন, আমরাও অ্যাপ্রিশিয়েট করব। কিন্তু দয়া করে সেই পোস্ট দেওয়ার আগে নিজের হাতে নিজের সন্তানকে জব করবেন, তারপরে দিবেন। কারণ 1400 বাচ্চাকে গুলি করা হয়েছে, তাদেরও বাবা মা আছে। তারা সেই বাবা মা গুলো যদি তাদের বাচ্চাদের স্বৈর শাসককে তাড়ানোর জন্য রাস্তায় নামিয়ে দিতে পারে, তাহলে আপনাদের যদি এত ভালোবাসা আপনাদের পিতার প্রতি থাকে, আপনার বাচ্চাকে আগে জব করবেন, তারপরে সেই পোস্ট দিবেন। তা না হলে এইসব ভালোবাসা দেখায় কোনো লাভ নাই। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা তো শিল্পী, সমাজের প্রতিনিধিত্ব করেন, সমাজকে পথ দেখান, আপনারা এই কাজ করেন কিভাবে? আপনাদের লজ্জা হয় না? যে মুক্ত ছেলেটি পানির জন্য দৌড়াচ্ছিল, তার হাতে ছিল না কোনো অস্ত্র, এতটুকু একটা বাচ্চা যাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তাহলে কেন আপনার বাচ্চাকে আপনি পিতার জন্য উৎসর্গ করবেন না? আপনি বলেন যে আমরা অন্যায় করছি, তাহলে এই অন্যায়ের জন্য আপনি আপনার বাচ্চাকে আন্দোলনে পাঠান। এইসব করেন না। ওই কুকুর হলে তার চিকিৎসা হচ্ছে তাকে গুলি করে মেরে ফেলা, কিন্তু আমরা সেটা করব না। আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করব, গুলি করে বা ফাঁসি